আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে মিস শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। ছোট্ট বাবুরা, তোমরা বাসায় কেমন আছো? তোমরা বাসায় থেকে এখন কি পড়াশোনা করছো? তোমাদের কিন্তু এখন বেশি বেশি পড়াশোনা করতে হবে, কারণ আমাদের হচ্ছে একটি মূল্যায়ন পরীক্ষা হয়েছে। নেক্সট আমরা আরেকটি চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা দিব। কেমন? আমরা হচ্ছে যে বার্ষিক পরীক্ষাটা এবার দিতে পারছি না, সে তার পরিবর্তে আমরা একটা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষাটা কিন্তু ঠিক বার্ষিক পরীক্ষার অনুরূপ। ছোট্ট বাবুরা, তোমরা কিন্তু পড়াশোনায় অনেক 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 মনোযোগী হয়ে যাবে, যাতে তোমরা চূড়ান্ত মূল্যায়নে সবচেয়ে ভালো করো। ছোট্ট বাবুরা, তোমরা এই সময় কিন্তু বাসায় থেকে আরেকটি কাজ করবে, কারণ আমরা তো করোনা পরিস্থিতিতে আছি, তাই না? দেশের অবস্থা ভালো না। দেশের অবস্থা ভালো থাকলে তো আমরা নিজেদের সঙ্গে সাথে বসে একসঙ্গে ক্লাস করতে পারতাম। অবশ্যই দেশের পরিস্থিতি খারাপ, তাহলে আমরা বাসায় থেকে কি করব, যে করোনা পরিস্থিতি নিয়ে যে সরকারি বিধিনিষেধগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকেই মেনে চলার চেষ্টা করব। বাইরে গেলে আমরা অবশ্যই মাস্ক পরিধান করব, হ্যান্ড স্যানিটাইজ করব, বারবার হাত ধুবো এবং বাসায় বাবা মার কাছ থেকে আমরা অবশ্যই তাদের কথা শুনবো এবং ভালো ভালো খাবারগুলো খাবো। যেমন যে খাবারগুলো বেশি পুষ্টিযুক্ত আছে, ভিটামিন সি আছে, সেই খাবারগুলো আমরা বেশি বেশি করে খাবো, আমরা সুস্থ থাকবো। ঠিক আছে ছোট্ট বাবুরা? তাহলে আজকে আমরা ক্লাস শুরু করবো। আমরা আজকে ক্লাস শুরুর আগে কি করব? আজকে আমরা ক্লাস শুরুর আগে নিয়মিত যেমন একটি ক্লাস শুরুর আগে একটি বিনোদন করে, ঠিক এখন একটি বিনোদন করবো। আজকে আমরা যে কবিতাটি করবো সেই কবিতাটির নাম হচ্ছে আমি হব। আমি হব কবিতা কে লিখেছে? আমি হব কবিতা লিখেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে কি কবি বলা হয়? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। তাহলে আমি হব কবিতাটি আমরা একটু করি সকলে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন দেখি। বলবো আমি আলসেমি, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো। ছোট্ট বাবুরা, চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে আজকে যে আমরা ক্লাসটি করব সেই ক্লাসটি হচ্ছে তোমাদের ক্লাস 2 এর বাংলা পাঠ্য বইয়ের সর্বশেষ একটি গল্প, হচ্ছে সবাই মিলে করি কাজ। গল্পটি অনেক সুন্দর। আমাদের হচ্ছে আমরা তো মুসলিম হিন্দু সকলে আছি, তাই না? কিন্তু আমরা এই গল্পটি যখন আমরা পড়বো তখন আমরা হচ্ছে জেনে নিব যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় নবুয়ত করেছেন, তিনি কত বছর বয়সে নবুয়ত প্রাপ্তি লাভ করেছেন, ইসলাম ধর্ম তিনি কিভাবে প্রচার করেছেন, মানুষের মধ্যে আমরা হচ্ছে জানতে পারবো। ছোট্ট বাবুরা, তাহলে আজকে আমরা কি করবো? সবাই মিলে করি কাজ নিয়ে একটি রিভিশন ক্লাস করবো। তোমরা সকলে মনোযোগী হয়ে যাও। আজকে আমরা শিখন ফলে কি শিখবো জেনে নিই। আজকে আমরা শিখন ফলে শিখবো মিলেমিশে কাজ করার উপকারিতা সম্পর্কে বলতে পারবে, শত্রুদের কিভাবে মোকাবেলা করতে হয় তা বলতে পারবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা সম্পর্কে বলতে পারবে। ছোট বাবুরা, আমরা হচ্ছে যে আলোচ্য বিষয়ে চলে যাই। ছোট বাবুরা, আমরা আলোচ্য বিষয় আজকে যেগুলো আছে প্রথমে পড়ে নিই, তারপরে আমরা লিখবো। প্রথমে নিজের সঙ্গে পড়ি, তারপরে লিখবো। আজকের আলোচ্য বিষয় আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলেমিশে কাজ, নিজের মাথায় মাটির ঝুড়ি, পরীক্ষা খনন, কঠিন কাজ ও সহজ, বাক্য গঠন, এক কথায় প্রকাশ, শূন্যস্থান পূরণ, অনুচ্ছেদ, মূল্যায়ন। ছোট্ট বাবুরা, আমি তোমাদেরকে আলোচ্য বিষয়টি আরো একবার বলে দিচ্ছি। তাহলে আজকের আলোচ্য বিষয় কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলেমিশে কাজ, নিজের মাথায় মাটির ঝুড়ি, পরীক্ষা খনন, কঠিন কাজ ও সহজ, বাক্য গঠন, এক কথায় প্রকাশ, শূন্যস্থান পূরণ, অনুচ্ছেদ, মূল্যায়ন। ছোট্ট বাবুরা, তোমরা তো নিশ্চয়ই লিখেছো। চলো আমরা পরের স্লাইডে যাই। কি আছে দেখি। পরের স্লাইডে হচ্ছে আমরা বই থেকে পড়বো। দেখো, সকলে মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। বাবুরা দেখছো দেখি, এখানে কিছু হাতের ইউনিটি বদ্ধ মানে একতা বদ্ধের আমরা একটি ছবি দেখতে পাচ্ছি বা চিত্র দেখতে পাচ্ছি। এখানে চিত্রটি দ্বারা বোঝাচ্ছে যে আমরা কঠিন কাজগুলো সকলে যখন মিলেমিশে করবো তখন কঠিন কাজগুলো সহজ হবে। যেমন বাবুরা দেখো, তোমরা যখন বাসায় একটি কাজ শুধু বাবা করছে, বাসার কাজ, সেই কাজটি যখন বাবা একা করছে অনেক সময় লাগছে, কিংবা মা একা করছে অনেক সময় লাগছে। সেই কাজটি যখন বাবা, মা, ভাই, বোন আমরা সকলেই একসঙ্গে যখন করি তখন তাড়াতাড়ি হয়ে যায় না?
ঠিক সেই রকম কঠিন যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে করি তাহলে সেই কাজগুলো আমাদের সহজ হয়ে যাবে। তারপরে দেখো, মাথায় মাটির ঝুড়ি তুলে নিয়ে বললেন আমিও তোমাদের সঙ্গে কাজ করব। আমরা যে সবাই মিলে করি কাজ গল্পটি পড়েছি, সেখানে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মাটির ঝুড়ি আমার মাথা দিয়ে দাও, আমি তোমাদের দলে তোমাদের সাথে এক হয়ে কাজ করব। তারপরে আছে কি দেখো, শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শহরের চারপাশে পরীক্ষা খনন করা হলো। এই পরীক্ষাটি কি আমরা প্রথমে জেনে নিব। এই পরীক্ষাটি কি? এই পরীক্ষাটি হলো মাটির মধ্যে তৈরি গর্ত। আমরা পরীক্ষা শব্দের অর্থগতভাবে পাবো যে পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষার পাওয়ার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। আমি আবারও বলছি, পরীক্ষা শব্দের অর্থ শত্রুর আক্রমণ থেকে রক্ষার পাওয়ার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। তাহলে ছোট বাবুরা দেখো, এখানে একটা গর্ত খননের ছবি দেখতে পাচ্ছি। এই চিত্রে বোঝানো হচ্ছে যে শত্রুর বাহিনী যে শহরে প্রবেশ করবে তাদেরকে প্রতিরোধ করার জন্য এই মাটির মধ্যে একটি গর্ত তৈরি করা হচ্ছে, আর এটি হচ্ছে পরীক্ষা। বাবুরা তারপরে দেখো, সকলে এক হয়ে কাজ করলে কোনো কাজে বাধা আসে না, তখন কঠিন কাজে সহজ হয়ে যায়। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে আমরা যখন একটি কাজ সকলে মিলেমিশে করব তখন আমাদের সেই কাজটি সহজ হয়ে যাবে। দেখো, এখানে কিছু মানুষের মানে চিত্র দেখা যাচ্ছে। তো এখানে কিছু মানুষ আছে, দেখো হাতে হাত বেঁধে সকলে একমত হয়ে একটি কাজ করার সিদ্ধান্ত নিচ্ছে। বাবুরা তোমরা মনোযোগী হয়ে যাও। এখন আমরা কি করবো? এখন আমরা পড়ে এগুলো ক্লাসে পড়াগুলো মুখস্থ করে নিব, তারপর হচ্ছে যে আমরা খাতায় লিখবো। তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে বলো। 1 নম্বর স্লাইডে আছে যে বাক্য গঠন করুন। আজকের বাক্যগুলো কি আছে? খনন, বাধা, ঝুড়ি। খনন, বাধা, ঝুড়ি। তাহলে খনন দিয়ে একটি বাক্য করব, আমরা একটি গর্ত খনন করলাম। আমরা একটি গর্ত খনন করলাম। অবশ্যই বানানগুলো আমরা সঠিকভাবে লিখবো। গ তয়েরেফ লিখবো। গর্ত যখন লিখবো গ তয়েরেফ লিখবো। বাধা, কাজে বাধা দিও না। বাধা দিয়ে আমরা একটি বাক্য লিখবো যে কাজে বাধা দিও না, বা আমরা এটাও লিখতে পারবো যে ভালো কাজে বাধা দিও না। বাধা দিয়ে একটি সঠিক সুন্দর বাক্য হলেই হলো। ঝুড়ি, মাটির ঝুড়ি মাথায় নাও। ঝুড়ি দিয়ে একটি বাক্য করবো হচ্ছে মাটির ঝুড়ি মাথায় নাও। ঝুড়ি দিয়ে একটি কি বাক্য করবো? মাটির ঝুড়ি মাথায় নাও। ছোট্ট বাবুরা তোমরা প্রত্যেকেই লিখে নাও খাতায়। তারপরে স্লাইডে যাই আমি দেখি। তারপরে স্লাইডে কি আছে? তারপর স্লাইডে আছে যে এক কথায় প্রকাশ করুন। আমরা সকলেই খুব সুন্দর করে পারি। আমার ছোট্ট বাবুরা সকলেই এক কথায় প্রকাশগুলো খুব সুন্দর করে পারে এবং খাতায় সুন্দর করে লিখে। আজকে আমরা নির্ভুল বানান সহ আমরা হচ্ছে এক কথায় প্রকাশগুলো প্রথমে পড়ে নিব, তারপর হচ্ছে খাতায় লিখবো। তাহলে আমাদের আজকে এক কথায় প্রকাশে ক নম্বরে আছে? মহৎ কাজে যিনি জীবন দেন। মহৎ কাজে যিনি জীবন দেন তাকে আমরা কি বলি? শহীদ। মহৎ কাজে যিনি জীবন দেন শহীদ। নবীদের মধ্যে সেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহারা দেয় যে পাহারাদার। পাহারা দেয় যে পাহারাদার। ছোট বাবুরা তাহলে আমরা কি পড়লাম? গ নম্বরে আছে পাহারা দেয় যে পাহারাদার। ছোট বাবুরা আমি আরো একবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। মহৎ কাজে যিনি জীবন দেন শহীদ। তোমরা কিন্তু এখন লিখতে থাকো। নবীদের মধ্যে সেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহারা দেয় যে পাহারাদার। তাহলে ছোট বাবুরা তোমরা তো নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো এবং মুখস্থ হয়ে গেছে। সহজ তো, তাই না? দেখি আমরা এবার পরের স্লাইডে যাই। কি আছে? পরের স্লাইডে আছে শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান পূরণ করুন। আজকে শূন্যস্থানগুলো আমরা জেনে নিই। কি আছে প্রথমে পড়ে নিই, তারপরে আমরা লিখবো। শত্রু বাহিনী শহরে ড্যাশ করতে পারছিল না। শত্রু বাহিনী শহরে প্রবেশ করতে পারছিল না। সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে দল গঠন করা হয়। ছোট বাবুরা তোমরা আজকে এই শূন্যস্থান পূরণটি নতুন দেখছো। আমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নিই। ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে দল গঠন করা হয়। এটা কিন্তু আমরা প্রায় জানি। আমার ছেলেবাবুগুলো তো সকলেই জানি যে ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে দল গঠন করা হয়, তাই না বাবুরা? আমরা আজকে সকলেই শিখে নিলাম, তাই না? তাহলে আজকে আমি আরো একবার পড়িয়ে দিচ্ছি। এখন শত্রু বাহিনী শহরে প্রবেশ করতে পারছিল না। সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে দল গঠন করা হয়। তো ছোট বাবুরা শূন্যস্থান পূরণগুলো খুব সহজ না? আমরা পেরে যাবো না?
আচ্ছা বাবুরা, আমরা হচ্ছে এবার পরের স্লাইডে যাই। কেমন কি আছে দেখি। ছোট বাবুরা, পরের স্লাইডে আছে হচ্ছে অনুচ্ছেদ লিখুন। আমরা কিন্তু এই অনুচ্ছেদের প্রথম অংশ বা প্রথম 6টি বাক্য প্রথম ক্লাসের দিনে আমরা করেছি। আজকে আমাদের যেহেতু এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, সেহেতু আমরা শেষের 6টি বাক্য করবো। তাহলে আমি পড়ে দিই, তোমরা আমার সঙ্গে প্রত্যেকে পড়ো। তোমাদের কাছে নিশ্চয়ই শীট আছে, কারণ তোমাদেরকে তো শীট দিয়েছি সেই ক্লাস শুরু হওয়ার প্রথমেই শীট দিয়েছি, তাই না? তাহলে তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই মহাসত্য প্রচার করেন। সে সময় নেমে আসে তার উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন। কার উপর? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কিন্তু তিনি ইসলামের বাণী প্রচার করতেই থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি এবং আসবে না। তিনি মহানবী নামে পরিচিত। তাহলে ছোট্ট বাবুরা, আমি কি আরো একবার পড়িয়ে দিব? আমি আরো একবার পড়িয়ে দিচ্ছি। তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই মহাসত্য প্রচার শুরু করেন। সেই সময় নেমে আসে তার উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন। কিন্তু তিনি ইসলামের বাণী প্রচার করতেই থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেন। তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসেনি এবং আসবে না। তিনি মহানবী নামে পরিচিত। তাহলে ছোট বাবুরা, আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুচ্ছেদটি পুরোটাই পড়লাম, তাই না? আমরা হচ্ছে প্রথম দিন হচ্ছে 6টি বাক্য পড়েছি, আজকে আমরা 6টি বাক্য। তাহলে এটি তোমরা সুন্দর করে বাসায় এই অনুচ্ছেদটি নির্ভুল করে সুন্দর করে তোমরা পড়ে বারবার বাসায় খাতায় লিখবা। বাবাকে দেখাবা লিখে, মাকে দেখাবা, ভাইকে দেখাবা, বোনকে দেখাবা, কারণ আমাদের কিন্তু সামনে পরীক্ষা, চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা, তাই না? আর তোমরা সকলে কিন্তু জুন ক্লাসে আসবা। কেমন ছোট বাবুরা, আমরা হচ্ছে যে এখন মূল্যায়নের প্রশ্নগুলো জেনে নিই। আজকে আমাদের মূল্যায়ন প্রশ্ন কি আছে দেখি। সকলে মাটি কাটা শুরু করলেন কেন? সকলে মাটি কাটা শুরু করলেন কেন? মাটি কাটা শুরু হলে নবীজি কি বললেন? কঠিন কাজ কেন সহজ হয়ে যায়? তাহলে ছোট বাবুরা, আমরা যে আজকে ক্লাসটি করলাম, আমি কিন্তু এই প্রশ্নগুলোর উপরে ক্লাস করেছি। দেখো, আমরা কিন্তু এখন বলতে পারবো। তাহলে আমি একবার তোমাদেরকে বলি, তোমরা আমার সঙ্গে বলো। সকলে মাটি কাটা শুরু করলেন কেন? পরীক্ষা খনন করার জন্য, শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, শহরের চারপাশে পরীক্ষা খনন করার জন্য সকলে মাটি কাটা শুরু করলেন। মাটি কাটা শুরু হলে নবীজি কি বললেন? মাটি কাটা শুরু হলে নবীজি বললেন, আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও, আমিও তোমাদের সঙ্গে কাজ করব। কঠিন কাজ কেন সহজ হয়ে যায়? বাবুরা, আমরা কিন্তু আজকে এই টপিকসটার উপর অনেকক্ষণ কথা বলেছি যে কঠিন কাজ কেন সহজ হয়ে যায়। আমরা যখন সকলে মিলেমিশে এক হয়ে কাজ করি, তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে? সকলকে একসাথে মিলেমিশে থাকতে হবে। তাহলে এই শিক্ষা আমাদের কে দিয়েছেন? এই শিক্ষা আমাদের দিয়েছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অবশ্যই তার আদেশ এবং নির্দেশ সকলটাই আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমরা এই ক্লাসের উপর আগামী দিন হচ্ছে রিভিশন ফিডব্যাক করবো। পড়া হচ্ছে সবাই মিলে করি কাজ। নতুন প্রশ্ন হচ্ছে থেকে 6 অনুচ্ছেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 6টি বাক্য। তাহলে ছোট্ট বাবুরা আমার, তোমরা এখন বাসায় একটু বেশি বেশি পড়াশোনা করো। তোমাদের হচ্ছে পড়ার সময় মানে বছর শেষ হয়ে আছে। তোমরা হচ্ছে যে শ্রেণীতে পড়ছো সেই শ্রেণীর শেষ সময় হয়ে আছে, যেখানে আমরা একটি পরীক্ষা নিব। পরীক্ষার নাম হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। এই পরীক্ষাটা নেওয়ার কারণ হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ, তোমরা স্কুলে এসে বার্ষিক পরীক্ষা দিতে পারছো না। তাহলে ছোট বাবুরা, তোমরা কিন্তু সকলেই পড়াশোনা করবে ঠিক মতো। কেমন? তাহলে আজকের ক্লাসটি তোমরা যে করলা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নেক্সট ক্লাসে আমার ক্লাসে আসবা। আমি তোমাদের এখানেই শেষ করছি।